হল সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর অতীতের সব ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝিয়ে দেওয়া এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে টোকাই ভবঘুরে মাদকমুক্ত করাসহ ৩ দফা দাবিতে ঢাবির রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও করেন ডাকসু নেতারা। কর্মসূচির এক পর্যায়ে এই ৩ দাবি নিয়ে কোষাধ্যক্ষের অফিসে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় কোষাধ্যক্ষ ও প্রক্টরের উপস্থিতিতে তাদের অবস্থান কর্মসূচিকে ঘিরে বাকবিতণ্ডা হতে দেখা যায়। অন্যদিকে প্রায় ৩০ বছর ধরে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ডাকসুর জন্য টাকা দিলেও সে টাকা ফান্ডে পাওয়া যায়নি। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডাকসু নেতারা এর কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম তাদের বলেন, এ পর্যন্ত ১,১১,০০,০০০ টাকা পেয়েছেন তারা, আর খরচ হয়েছে ১,৩৮,০০,০০০ টাকা। ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাওয়ের পর তাদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কোষাধ্যক্ষ। এ সময় কোষাধ্যক্ষ ডাকসু নেতাদের বলেন যে নির্বাচন হয় সে খাতে এ টাকা খরচ হয়েছে। তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থী ও নেতারা বলেন, এ টাকা তো এভাবে খরচ করা যাবে না, এ টাকা খরচ করবে ডাকসু। এর জবাবে কোষাধ্যক্ষ আরও বলেন, টাকা সংক্রান্ত বিষয়গুলো পলিসি পর্যায়ের সিদ্ধান্তের বিষয়, ডাকসুর আয় আলাদা কিছু না। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক আয়ের অংশ আছে, ইউজিসি একটি বরাদ্দ দেয়, সে টাকার মধ্যেই এই ফিও অন্তর্ভুক্ত। ইউজিসি যেভাবে যে ফরম্যাটে বাজেট দেয় সেভাবে খরচ করা হয়। কোষাধ্যক্ষের বক্তব্যের জবাবে ডাকসু নেতারা বলেন, ডাকসুর টাকা বুঝিয়ে দিতে হবে। পরে কোষাধ্যক্ষ বলেন, বাজেটের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো স্বাধীনতা নেই, আয় খুব কম হওয়ায় সরকারি বাজেটের উপর নির্ভর করতে হয়। সানজিদা ইসলাম, কালবেলা।